আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। বর্তমানে অনেকেই পোলট্রির খামার শুরু করতে চাচ্ছেন, আবার অনেকে শুরু করে লস খেয়েছেন। এই লস হবার প্রধান কারণ হলো সঠিক জ্ঞানের অভাব। মুরগি পালনে যে আসল বিষয়গুলো সেগুলো যদি ঠিকমতো না জানা থাকে তাহলে কখনোই মুরগির খামার করে সফল হওয়া সম্ভব না। তাই যে 5টি বিষয় না জেনে আপনার কখনোই খামার করা উচিত নয়, সেই 5টি বিষয় কি কি আর কিভাবে সঠিক নিয়মগুলো জানবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ 5টি বিষয় থাকছে তা হলো মুরগির সঠিক বাচ্চা নির্বাচন করা, মুরগির সঠিক ব্রোডিং ও তাপমাত্রা নিয়ন্ত্রণ, মুরগির লিটার সম্পর্কে সঠিক জ্ঞান, মুরগির ভালো মানের খাদ্য নির্বাচন এবং পর্দার সঠিক ব্যবস্থাপনা। নম্বর 1, সেটি হলো ভালো মানের বাচ্চা নির্বাচন করা। খামারের সাফল্যের মূল ভিত্তি হলো বাচ্চা। আপনি যদি সস্তা খুঁজে নিম্নমানের বি গ্রেডের বাচ্চা কেনেন, তবে যতই দামি খাবার খাওয়ান না কেন, ওষুধ খাওয়ান না কেন, আপনার বাচ্চা কখনোই সঠিক ওজন দেবে না। আর আপনার মুরগি যে কী পরিমাণে মারা যাবে তা আপনি ভাবতেও পারবেন না। তাই বাচ্চা কেনার সময় অবশ্যই বিশ্বস্ত হ্যাচারি এবং সুস্থ ও চঞ্চল বাচ্চা দেখে এ গ্রেডের বাচ্চা নির্বাচন করে কিনবেন। মনে রাখবেন, বাচ্চা ভালো থাকলে আপনার অর্ধেক খামার সফল। নম্বর 2, সঠিকভাবে ব্রোডিং করা। ব্রোডিং হলো বাচ্চার জীবন মরণের পথ বেছে নেওয়া। প্রথম 1 সপ্তাহে যদি বাচ্চার তাপমাত্রা ঠিক রাখতে না পারেন তবে বাচ্চার নাভি শুকাবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। ব্রোডিং অবস্থায় বাচ্চাদের বিশুদ্ধ এবং হালকা কুসুম গরম পানি খেতে দেবেন। খেয়াল রাখবেন বাচ্চার ঘরে যেন কোনোভাবেই সরাসরি বাহিরের বাতাস ঢুকতে না পারে। আপনার সঠিক ব্রোডিং নিশ্চিত করে আপনার মুরগি দ্রুত বৃদ্ধি ও সুস্থ থাকবে কিনা। নম্বর 3, মুরগির লিটার ব্যবস্থা। খামারে মুরগির বেশিরভাগ রোগই আসে লিটার থেকে। লিটার যদি স্যাঁতস্যাঁতে বা ভিজে যায় তবে সেখান থেকে মারাত্মক অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যা মুরগির চোখ ও ফুসফুসে ক্ষতি করে, সুতাগত নষ্ট করে দেয়। তাই লিটার সবসময় শুকনো ও ঝরঝরে রাখতে হবে। দিনে কমপক্ষে অন্তত একবার হলেও লিটার সুন্দর করে লাড়িয়ে দিতে হবে যাতে গ্যাস জমতে না পারে। শুকনো লিটার মানে মুরগি সুস্থ ও রোগমুক্ত। নম্বর 4, ভালো মানের খাবার ও ফিড। অনেক সময় আমরা সস্তায় খাবার খুঁজি যা বাচ্চার হজমে সমস্যা করে, বাচ্চায় ওজন আসে না। সব সময় আমাদের নামকরা কোম্পানির ভালো মানের সুষম খাদ্য খাওয়ানোর চেষ্টা করতে হবে। ভাই, যে জিনিসটা আপনাকে মুনাফা দেয় তাকে যদি আপনি সঠিকভাবে যত্ন না নেন তাহলে কিভাবে হবে বলেন? এটা তো সুপারি বা অন্য কোনো জাতীয় ব্যবসা না যে আপনি ফেলে রাখলে আপনাকে মুনাফা দেবে। এটা হলো মুরগি, জীবনের ব্যাপার। তাই আপনাকে সঠিকভাবে এর পরিচর্যা করতে হবে যাতে মুরগি সুস্থ থাকে এবং আপনাকে ভালো মানের মুনাফা দিতে পারে। মুরগিকে সঠিক যত্ন দিলে মুরগি আপনাকে মুনাফা দিতে বাধ্য। ভালো মানের খাদ্যের সাথে ঠিকমতো ভালো পানি দিবেন। মনে রাখবেন, মুরগি যদি ঠিকমতো পানি পান করতে পারে তবে সে খাবার ঠিকমতো হজম করতে পারবে এবং সঠিক ওজন ও গ্রোথ আসবে ইনশাআল্লাহ। নম্বর 5, পর্দার সঠিক ব্যবহার। নতুন খামারিরা পর্দার সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে বোঝে না। যেমন দিনের বেলায় পর্দা কখন কতটুকু নামাতে হবে বা তুলতে হবে, রাতে কি করতে হবে, সঠিকভাবে আটকাতে হবে নাকি কিছু খোলা রাখতে হবে, এই বিষয়টা সম্পর্কে নতুন খামারিরা সঠিকভাবে বোঝে না। এই বিষয়টা আপনাকে আবহাওয়া বুঝে নিয়ন্ত্রণ করতে হবে। পর্দার মাধ্যমে ঘরের বাতাস নিয়ন্ত্রণ করা হয়। বাতাস চলাচলের ব্যবস্থা ঠিকঠাকভাবে না থাকলে ঘরে গ্যাস জমে মুরগির শ্বাসকষ্ট সমস্যা হবে, যাতে মুরগি মারা যেতে পারে। তাই পর্দা দিয়ে রোদ, বৃষ্টি, জ্বর থেকে বাঁচানোর পাশাপাশি পর্যাপ্ত বাতাস যেন চলাচল করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। ভাই, শেষ কথা হলো, এই 5টি বিষয় যদি আপনি গুরুত্বের সাথে দেখেন তবে ইনশাল্লাহ আপনার খামারে লস হবে না সহজে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।